মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইলিয়াস মোল্লা। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাফেজ রাশেদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী। জামাত বলছে, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, দুর্বলতা চিহ্নিত করে বিকল্প নীতি প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব তৈরি করাই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা টিম কাজ করবে। এতে দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাবেক ছাত্র শিবির নেতাদেরও যুক্ত করা হয়েছে। আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতির চর্চা রয়েছে এমন দেশগুলোতে বিরোধী দল সরকারের মন্ত্রিসভার পাশাপাশি একটি সমান্তরাল বা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।